বিনা দোষে ১৬ মাস দেশের গোপন বন্দিশালা ও ভারতের কারাগারে বন্দী থাকার পর বাড়ি ফিরেও ভালো নেই ধামরাইয়ের রহমতুল্লাহ। ৭১কে তিনি বলেন, এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি, ভুলতে পারেননি দুর্বিষহ সেই ১৬ মাসের ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাতের বেলা গাড়ির শব্দ শুনলেই আঁতকে উঠছেন, মূলত ভুগছেন নিরাপত্তা সংকটে। যদিও পুলিশ বলছে ভয়ের কোনো কারণ নেই। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। ফেসবুকে ইসলামিক পোস্ট ও ভারত বিরোধী লেখালেখি কাল হয়েছিল ঢাকার ধামরাইয়ের যুবক রহমতুল্লাহর। তিনি আরও জানান, জঙ্গি অপবাদ দিয়ে ২০২৩ সালের ২৯ আগস্ট গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল র্যাব। ৯ মাস তাকে রাখা হয় গোপন বন্দিশালায়। সেখানে মানসিক নির্যাতন করা হতো। যে জায়গায় রাখছিল ওই জায়গাটা ৩ হাত আর কি, আমি যে জায়গায় শুবো ৩ হাত আর কি শোয়া যায় না, আর ১ হাত হইলো আপনার হইলো টয়লেটটা আর কি, টোটাল আর কি ৪ হাতের মতো। ওই জায়গায় আমাকে রাখছে ৬ মাসের মতো। এরপর অবৈধভাবে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে রহমতুল্লাহকে পাঠিয়ে দেওয়া হয় ভারতে। ৭ মাস থাকতে হয় বনগাঁ ও দমদম কারাগারে। তো ওই জায়গায় আমাকে রাখছিল ৩.৫ মাসের মতো। পরে যখন ৭.৫ মাসের মতো হয় তখন ওরা আমাকে আবার বাংলাদেশে পুশব্যাক করে ২ নাম্বারি তরিকায় আর কি, আপনার চাঁপাইনবাবগঞ্জের ওই দিক দিয়ে আর কি এক বর্ডার দিয়ে আমাকে পুশব্যাক করে। ভারতে রহমতুল্লাহকে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয় এবং ৬ মাসের সাজা হয়। ৭ মাস কারাবাসের পর ভারত সরকার তাকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়। আগে তো মেন্টালি পুরাই প্রবলেম ছিল, মানে অনেকেরই চিনতে চাইতো না, কি করতে পারতো না। কিন্তু এখন মোটামুটি আমরা ১৫ দিন আগে ডাক্তারের কাছে নিয়েছিলাম। ডাক্তার ওষুধ দেওয়ার পরে কিছু পরীক্ষা নিরীক্ষা দিছে, দেওয়ার পরে ওইগুলো খাওয়ানোর পরে এখন মোটামুটি মানে যে আসে মোটামুটি চিনতে পারে। রহমতুল্লাহ ইসলামী অনুশাসন মেনে চললেও তাকে জঙ্গি কার্যক্রমে জড়িত থাকতে দেখেননি এলাকাবাসী। এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করছেন তারা। এরকম কিছু আমরা তো কখনো শুনি নাই বা দেখিও নাই। আমাদের গ্রামবাসী এরকম কিছু বলতে পারবো না, আমাদের জানা হয় না। ওনারা ধরে নেওয়ার পরে আমরা এটা বুঝতে পারছি ওনারা যেটা মুখে বলছে। ওর মতো ছেলেই হয় না, দেখা গেছে আমাদের এলাকায় যে কটা ভদ্র পোলাপন আছে তার মধ্যে ও একজন। এদিকে রাতের বেলা গাড়ির শব্দ শুনলে আঁতকে উঠছে পুরো পরিবার, ভুগছেন নিরাপত্তা সংকটে। ওরা তো মানুষ নাই, বাপ নাই, মা আছে আর ২টা ভাই থাকে। যদি আবার ধরে নিয়ে যায় তো মা তো আবার পাগলের মতো হয়ে থাকবে। যদিও পুলিশ বলছে নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, ঘটনার তদন্ত চলছে। আমি নিজেও সেখানে গিয়েছি, তাদের ফ্যামিলির সাথে কথা বলেছি এবং তাদেরকে আমি আমার স্বার্থ অনুযায়ী তাকে সম্পূর্ণ আশ্বস্ত করেছি যে কোনো সমস্যা হবে না। রহমতুল্লাহকে তুলে নেওয়ার পর থেকে ফিরে আসা পর্যন্ত ১০ লাখের বেশি টাকা খরচ হয়েছে পরিবারের। ১৬ মাস পর বাড়ি ফিরে আসলেও থানা পুলিশ ছাড়া আর কেউ ওই বাড়িতে যায়নি খোঁজ নিতে, দাঁড়ায়নি অসহায় পরিবারটির পাশে। শরীফ আজাদ প্রীতম, ৭১।